পুরুষ কখনো তার শখের নারীকে রূপের জন্য ত্যাগ করে না, ত্যাগ করে তার আচরণের জন্য। পুরুষকে কখনোই রূপ দিয়ে আটকানো রাখা যায় না। পুরুষ একমাত্র আটকায় এই চারটি কারণে। সেই নারীর মধ্যে এই চারটি গুণ থাকে, পুরুষ কখনোই তাকে ছেড়ে সারা জীবনও যায় না। পুরুষের মাথায় সব সময় নানান ধরনের চিন্তা চলতে থাকে। কোনো অফিসের, পরিবারের, স্ত্রীর, বাচ্চার, সবার, সমাজের বা কখনো তার আর্থিক বিষয় নিয়ে চিন্তা করতে থাকে। পুরুষ সবসময় মানসিক শান্তি খোঁজে, আর যেই নারী মানসিক শান্তি দিতে পারে, পুরুষ একমাত্র ওই নারীর কাছে সারা জীবন থাকতে চায়। 2. পুরুষ চাইলে একজন নারীকে চুপ করে রাখতে পারে, কিন্তু বেশিরভাগ পুরুষে এমনটা করে না। আর পুরুষরা এমনটা তখনই করে যখন তাদের সহ্যের সীমা ছাড়িয়ে যায়। তাই পুরুষ সেই নারীকে বেশি ভালোবাসে এবং সেই নারীর কাছে সারা জীবন থাকতে চায়। সেই নারী তার নিজের আয়ত্তে বিতে থাকতে পারে। 3. পুরুষ কখনোই অতিরিক্ত কেয়ারিং নারীর কাছে থাকতে চায় না। পুরুষ সেই নারীকে বেশি পছন্দ করে এবং অতিটা সাধারণ, কিছুটা বোকা, পুরাটাই সাদামাটার মতন থাকে। আর সেই বোকার নারীর পাগলামিতে আসক্ত হয় পুরুষ। তার পুরুষ অতিরিক্ত স্টাইলিশ নারী বেশি পছন্দ করে না। হতে পারে তার ভোগের জন্য তে স্টাইলিশ নারীকে পছন্দ করে, কিন্তু সে কখনোই নিজের ঘরের বউ হিসাবে একজন স্টাইলিশ এবং অতিরিক্ত মডেলিং না মেয়েকে পছন্দ করবে না। পুরুষ আসলে মানসিকভাবে বাঁধা পড়ে নারীর চোখের জলে। একজন নারীর চোখের জল দেখলে সব পুরুষের মন গলে যায়। আর কপালের ছোট্ট টিপে পুরুষের কাছে নারীর সৌন্দর্য প্রকাশ পায়। বেশি কিছু লাগে না, শুধু একটু ভালো ব্যবহার, একটু মানসিক শান্তি, একটুখানি পাগলামি, এগুলো হলেই পুরুষের জন্য যথেষ্ট। আর এগুলো থাকলে একজন নারীর কাছে পুরুষ সারা জীবনের জন্যে পছন্দের হয়ে যায়। একজন নারীর কাছে নারীর চোখের জল পুরুষ কখনোই সহ্য করতে পারে না। পুরুষ শুধুমাত্র একমাত্র নারীর চোখের জলের কাছে আর মায়াবী হাসির কাছে আসক্ত হয়ে যায়। কারণ পুরুষ ওই মায়াবী হাসিটা দেখলে যেমন তার মন ধরে রাখতে পারে না, ওই কারণে নারীর চোখের জল দেখলেও পুরুষের নিজের মনকে বেঁধে রাখতে পারে না। কিন্তু পুরুষের জীবন থেকে যদি আপনি একবার চলে গিয়ে আবার ফিরে আসতে চান, পুরুষ কিন্তু আপনাকে নিয়ে আসবে। কিন্তু আমরা মেয়েরা কখনোই ওটা মেনে নিব না। যদি সে আবার দ্বিতীয়বার আসতে চায়, আমরা আনবো না। কারণ পুরুষের মন সরল, নরম, তারা নিমাসে গলে যায়। কিন্তু আমরা মেয়েরা খুবই কঠিন, বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। বা আমি বললাম, তবে অনেক মেয়ে আছে আবার অনেক ভালো, আবার অনেকে আছে খারাপ। হয়তো কিছু কিছু কথা আমার সাথে যাদের সাথে মিলেছে, আর আমার কথাগুলো যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তো আমার গল্পটা কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পেজটা দিয়ে সাথে থাকবেন। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।